বালি পাচার মামলায় ফের রাজ্যে তল্লাশি চালালো ইডি। কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম সহ রাজ্যের 10 জায়গায় ম্যারাথন অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি। ভুয়ো চালান তৈরি করে বালি পাচারের অভিযোগ। কোটি কোটি টাকার গরমিল। কারা তৈরি করত ভুয়ো চালান? কাদের মাধ্যমে কিভাবে লেনদেন হতো? মুনাফার টাকাই বা কাদের পকেটে ঢুকেছে? উত্তর খুঁজতে লাগাতার অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত আজকে যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, ফেক চালান তৈরি করা হতো এবং সেই টাকার আলটিমেট বেনিফিশিয়ারি কারা সেটা খুঁজতে গিয়ে ইডি তরফে দাবি করা হচ্ছে যে একাধিক শেল কোম্পানির তথ্য পাওয়া গেছে। গত 7ই নভেম্বর ইডির হাতে গ্রেফতার হন জিডি মাইনিং এর প্রধান অরুণ সারাফ। এবার ফের রাজ্যের 10 জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ভোরে নিউ আলিপুরের একটি আবাসনে পৌঁছে যান ইডি আধিকারিকরা। বর্তমানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি শ্যাম সদন নামে একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ে ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা এসে পৌঁছেছেন। যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে বালি পাচার মামলার তদন্তেই তাদের কিন্তু এই হানা দেওয়া। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে অভিষেক পাত্র নামে এক ব্যক্তির বাড়িতেও চলে তল্লাশি। ইডি সূত্রে দাবি, বালি পাচারের ভুয়ো চালান তৈরি করতেন এই ব্যক্তি। এই তদন্ত এবং তার যে প্রক্রিয়া, এর গতি গোটা রাজ্যেই হওয়া উচিত। সরকারের ঘরে রাজস্ব যাওয়ার কথা 1000 টাকা, যাচ্ছে 200 টাকা। 800 টাকা তৃণমূল নেতা, পুলিশ আর অবৈধ ব্যবসায়ীদের মধ্যে ভাগ হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এই মুখ্যমন্ত্রীর কল্যাণে 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চেপেছে। আমরা চাই রাজস্বের 100 ভাগ টাকাই সরকারের ঘরে যাক। পশ্চিমবাংলা আজকে ধ্বংসের জায়গায় দাঁড়িয়ে গেছে। এটা হওয়ারই ছিল। ভোট আসছে, বিজেপির একটা ভোটে লড়তে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা জনসমর্থন, জনসংযোগ এবং জনসমর্থন। এই দুটোই বিজেপির জিরো নেই। তাহলে কি নিয়ে লড়বে? তাদের সহায় হচ্ছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, আর অন্যদিকে ইলেকশন কমিশন। এই সব পেয়াদাদের নামিয়ে দিয়েছেন। এর আগে 16ই অক্টোবর বালি পাচারের তদন্তে একযোগে রাজ্যের 3 জেলার 7 জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 8ই সেপ্টেম্বর একসঙ্গে 22 জায়গায় তল্লাশি চালায় ইডি। শেষ পর্যন্ত মাথাদের খোঁজ কি মিলবে? প্রকাশ সিনহা, আবির দত্ত ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। 5 বছর আগে এক বিধানসভা ভোটে রাজ্য রাজনীতি নন্দীগ্রামে মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হয়েছিল। 5 বছর পর এবারও কি নন্দীগ্রাম কোনো এপিক ব্যাটলের সাক্ষী হতে পারে? এসআইআর আবহে সুকান্ত মজুমদারের মন্তব্য এক বৃহৎ জল্পনাকে উস্কে দিয়েছে। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে। সেই জন্য নিজের ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। সোমবার পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিততো না। 2021-এ নন্দীগ্রামে 2 হাই প্রোফাইল প্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ লড়াই দেখেছিল রাজ্য। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বঙ্গ দখলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেও নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার কি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ফাইট হতে পারে? ওখানে বিজেপি যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয়। ভোটের দিনক্ষণ ঘোষণা হতে এখনো ঢের দেরি। এখন থেকেই নন্দীগ্রামে কে প্রার্থী হবেন সেই ভবিষ্যৎবাণী ঘিরে তরজার আছে ফুটছে রাজ্য রাজনীতি। অনির্বাণ বিশ্বাস, ঋত্বিক প্রধান, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.